রিলে করে আপনাদের শোনানো হলো বাংলাদেশ বেতার সিলেট। এবারে শুনুন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। আজ রবিবার 31শে জ্যৈষ্ঠ, 27শে জিলহজ, 14ই জুন। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। সবার আগে বাংলাদেশ সঞ্চয়ে গর্ব, সমৃদ্ধ দেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ থেকে শুরু হবে সঞ্চয় সপ্তাহ 2026। জাতীয় সঞ্চয় অধিদপ্তর আয়োজিত এই সপ্তাহের মূল লক্ষ্য হল দেশের নাগরিকদের সঞ্চয়ে উৎসাহিত করা এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে সচেতনতা বৃদ্ধি করা। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালিত হবে। মানবতার এক ফোঁটা রক্ত দিন, জীবন বাঁচান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হবে বিশ্ব রক্তদান বা রক্তদাতা দিবস। যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখো লাখো মানুষের প্রাণ বাঁচাচ্ছেন, তাদেরকে সাধারণ জনগণকে রক্তদানে উৎসাহিত করাই এ দিবসের মূল উদ্দেশ্য। নোবেলজয়ী বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টাইনার আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ এ, বি ও এবি। তাই তার জন্মদিনেই রক্তদাতা দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জীবন বাঁচানোর প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যেই সব নিয়ম মেনে নিরাপদ রক্ত রোগীর কাছে পৌঁছে দিতে কাজ করছে সরকারি সংস্থাগুলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জিয়া এবং বাংলাদেশি জাতীয়তাবাদ শীর্ষক আলোচনা সভা, দোয়া মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচি এবং তথ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে গতকাল। জিয়া সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামীম। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন এবং বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন করা হয়। সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশান ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও সেবা পরিধি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল এই মহাশ্মশান পরিদর্শন এবং শ্মশান পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেট ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য চারণ ভূমি। আবহমান কাল ধরে এখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছেন। নগরবাসীর শেষ বিদায়ের এই পবিত্র স্থানের মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য কলিমুদ্দিন আহমদ মিলন। শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং স্থায়ী ক্যাম্পাস নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। এ সময় বিশ্ববিদ্যালয়টি পূর্ব নির্ধারিত স্থানে স্থাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এতে বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের তাহিরপুরে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও হাইজিন উপকরণ বিতরণ করা হয়েছে গতকাল। তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে উপজেলার ৮০ জন যুবতীকে সেলাই মেশিন এবং ১,৫৮০টি পরিবারের মাঝে হাইজিন উপকরণ বিতরণ করা হয়। এর আগে উপকারভোগী যুবতীদের ১ মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে কৃষি প্রযুক্তি মেলা 2026-এর উদ্বোধন করা হয়েছে গতকাল। উপজেলা সদরের খেলার মাঠে 3 দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। এ উপলক্ষে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ একটি কৃষি সম্ভাবনাময় অঞ্চল। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই অঞ্চলের কৃষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সরকার কৃষি খাতে প্রণোদনা, বরাদ্দ ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে কাজ করছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 2 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 43 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।